যে বিচারের মাঠে একজন ভালো মানুষের বিচারের সময়সীমা হলো ফরজ সালাত আদায়ের সমান। তো মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট 3-7 মিনিট লাগে ধরে নিলাম, তাহলে বিচারের মাঠে একজন ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 মিনিট 7 মিনিট। জোহরের সালাত আদায় করি বিনিময় জান্নাত, বুখারী মুসলিম। ও যদি গাছটা কেটে সরিয়ে দিয়ে জান্নাত পেতে পারে, তো আমি এই কুকুরটা রাস্তায় মোড়ে পড়ে আছে, গন্ধ লাগছে, মানুষের অসুবিধা হচ্ছে, এইটাকে সরিয়ে দেও, আমি জান্নাত পাবো ইনশাল্লাহ। হাদিস বুখারী মুসলিম। কিন্তু আমি নামাজ পড়িনি, তখন ওইটা আর আল্লাহ রাখবেন না, ওটাকে কেটে দেবেন। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত নেই। দিন রাত যদি তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেন, তো মায়ের কবরের শাস্তি বন্ধ নাও হতে পারে, খালি মায়ের নামে দান করেন, শাস্তি বন্ধ হয়ে গেছে। ওটা দানের ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা লা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। আসার সময় ছেলেটা বলছে যে একটু দানের জন্য শেষের সময় বলিয়ে আমার মসজিদের জন্য। বলো কি তুমি, গাজীপুর জেলাতে মানুষের টাকা নিয়ে এইভাবে প্রোগ্রাম করে টাকা উঠিয়ে মসজিদ বানাতে হবে? এটি কি একটা নিজের জন্য খাটো মনে করা হলো না? মসজিদের টাকার অভাব পড়ে গেল। আমি না হয় নিঃস্ব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি কচুর পাতার পানি টলটল আজ পড়লো কি পড়লো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ফকিরের মতো আমি ঘুরি। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা মসজিদ তৈরি করছি, কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে আছে, যার একতলাতে মুসল্লি ধরবে 3000, 90% জমির ওপরে মসজিদ। এদেশে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ। তা আমি নিঃস্ব মানুষ নয় আপনাকে বলতে পারি, তা আপনি কিভাবে এই গ্রামে মসজিদ তৈরি করার জন্য এরকম প্রোগ্রাম নিচ্ছেন? কালকে বসতে হবে সবাই, কেউ দেবে 50,000, কেউ দেবে 1 লক্ষ, কেউ দেবে 20,000, কেউ দেবে 5,000, রিক্সাওয়ালা দেবে 1,000, দিয়ে সবাই মিলে টাকা উঠিয়ে পরের দিন থেকে লেবার মিস্ত্রি দিয়ে মসজিদ বানাতে হবে। এবং তাই করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত হলো দান। কোটি টাকা দান করেছেন কিন্তু নামাজ নেই, তখন এটাকে আল্লাহ কি করবেন? কেটে দেবেন। এক আশ্চর্য ইবাদত, বিরল, ভিন্ন ধরনের ইবাদত। আবার মানুষের কোনো সুবিধা অসুবিধা বুঝে না। অসুখ হলেও পড়তে হবে, কাপড় পরিষ্কার থাকলেও পড়তে হবে, না থাকলেও পড়তে হবে, উলঙ্গ হয়ে থাকলেও পড়তে হবে, কেবলা বুঝা গেলেও পড়তে হবে, কেবলা না বুঝা গেলেও পড়তে হবে। ইবাদতের জগতে এইরকম ইবাদত আর নেই। যদিচ সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। যদিচ আজকে যে বিষয়টা বলতে যাচ্ছে আল্লাহ ভীতি, সেইটা একটা ভিন্ন ধরনের ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত। এরপরেও সালাতের সাথে তার মিল নেই, সালাত একেবারেই ভিন্ন। বাড়ি ঘাট মাঠ, পবিত্র অপবিত্র, পরনে কাপড় থাকা না থাকা, ও কিছুই বুঝে না। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, নামাজ পড়তে পরিষ্কার নেই, অপরিষ্কার যাতে পেশাব পায়খানা লাগেছে ওটাই করে পড়ো। পরিষ্কার অপরিষ্কার কিছুই নেই, উলঙ্গ হয়ে আছে, বলো ওভাবে পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকতে হবে, বসে পড়ো, বলে বসে থাকতে পারি না, শুয়ে পড়ো, কে বলা বুঝতে পারি, এমনিতেই পড়ো। অজু করে পড়তে হয়, পানি নেই, তাইমুম করে পড়ো, মাটিও না, এমনিতেই পড়ো। এক আশ্চর্য ইবাদত। এই ইবাদতের সাথে জীবনে কোনোদিন আপোষ করিয়েন না। এই কথাটা সূচনাতে বললাম, ওসিয়ত যেটা পরে বলে থাকি। দ্বিতীয়, একটু হালাল রুজির চেষ্টা করবেন, চকলেট বিক্রি করে হলেও। চকলেট বিক্রি করেই যদি শেষ পর্যন্ত খেতে হয় তবুও খাবো, কিন্তু হালাল রুজি উপার্জন করার চেষ্টা করব। 3, একটু কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে, কমতে 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 শেষ পর্যন্ত সূরা ইখলাস হলেও। ওটাই বিশাল।
সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন ওয়াজিব, 3 বার সমান একবার, 3 বার সমান একবার, 3 বার সমান ব্যাগ ভর্তি করে নেন নেকিতে। সূরা হাসরের 3 আয়াত পড়ে নেকি উপার্জন করার চেষ্টা করবেন না, তাহলে ওটা বিদআত জাহান্নাম হয়ে গেছে। সূরা হাসর এমনি পড়লে অক্ষর প্রতিতে 10 নেকি হবে, শেষের 3 আয়াত পড়লে গুনাহ হবে, কেননা ওই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ার নীতি নেই। সম্মানিত তিনি ভাই বোন, আল্লাহ ভীতি, আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুনা লিআযকানি ইয়াবকুন ওয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে কাঁদতে 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 সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। তার কান্নার শব্দটা তার ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। কোনোদিন এরকম আপনার পরিবেশে এসেছে? কান্নাকাটির পরিবেশ আসবে কি করে? ছেলে এখন বড় ব্যবসায়ী, দামি গাড়িতে আসে, গাড়ি থেকে নামে নাতনি নাতি, তখন ওদেরকে নিয়ে ব্যস্ত। সোনামণি, নানিমণি, আসো নানিমণি, কোন গাড়ি নিয়েছো? আমি এর চেয়ে দামি গাড়ি দেব দাদু তোমাকে। নাতি আর নাতনি নিয়ে তো আপনার আনন্দে দিন কাটছে, আপনি আবার কান্নাকাটি করবেন কখন? কান্নাকাটির কি আপনার সময় আছে? ওইটা আপনি কবে ভুলে গেছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়াবি কাজ, আমি চাষি, সকালে জমি চাষ করতে গেছি, বিকালে এসেছি, এটা আমার দুনিয়াবি কাজ। আমি মাস্টার, সকাল 10টায় গেছি, 3টায় ফিরে এসেছি, এটা আমার দুনিয়াবি কাজ। আমি ব্যবসায়ী, 10টায় দোকান খুলেছি, রাত 10টায় বন্ধ করেছি, এটা আমার দুনিয়াবি কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুনিয়াবি সামাজিক কাজ ছিল। আল্লাহ বলছেন যখন আপনার দুনিয়াবি কাজ শেষ হবে, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কিছু বললে কান্নাকাটি করে বলতে হবে, এমনি বলে হবে না। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে বলছেন আমিন আমিন সুম্মা আমিন, এগুলো তো মজাক করা হচ্ছে। আর যে এখানে বলা হয় কোন কোন মসজিদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা কিছুই না, ওটা কিছুই না। না হুজুর বুঝেন, না মুসল্লি বুঝেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, কিছুই না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহ আমাদের নবীকে বলছেন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এইসব ভাষা আমি জানি না, তো কান্নাকাটি করে বলুন বিনয়ের সাথে। কান্নাকাটি করে বলতে হবে যেটা আপনি কি বলতে চাচ্ছেন। আপনি বলছেন আমি গুনাহগার, আমার কিছু পাপ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, তো এটাই কান্নাকাটি করে বলতে হবে। এমনি হয় না, এভাবে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন এত বড় দামি নবী, তার স্ত্রী এবং তার বাচ্চাকে রেখে যাচ্ছেন, তার কোনো মহব্বত ভালোবাসা নেই এ কথা নয়, আল্লাহ বলেছেন রেখে যেতে, তাই রেখে চলে যাচ্ছেন। দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে, দুধের বাচ্চার স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে, জমজম কূপের উপর গাছের নিচে রেখে চলে যাচ্ছেন। আগে হাঁটছেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন, আর বলছেন আইনাতা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনাতা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অর্থাৎ রোপনা ফিহা জলা দিলে সাফিন জলাশয়, এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। আরে কিছু আমাকে বলবেন না? দিন দিন হাঁটলে 100 কিলো হাঁটলে কোনো মানুষ পাওয়া যাবে না, এইখানে আপনি আমাকে রেখে যাচ্ছেন, কিছু বলবেন না? না, ওলা ইয়ালতাফিতু ইলাইহা, তিনি ঘুরে দেখলেন না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন
আমার এক আল্লাহ বেহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? কালার না। তখন বললেন, হ্যাঁ, ভালোবাসার অভাব নেই। একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে দেখছেন আহাল পরিবারকে দেখা যায় না। কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। তুমি বলেছ আমি রেখে দিলাম, কিভাবে থাকবে সেটা আমি জানি না। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা আর মুসা আলাইহিস সালামের ওই কথাটাতে আমি অবাক হই। তাদের দুইজনের কারো জানা ছিল না কিভাবে থাকতে পারে। তো দিনেই তো থাকতে পারবে না ভয়ে, পাশে কত বিশাল উঁচু পাহাড়, কোনো মানুষজন নেই। সন্ধ্যা হলে কি হবে, কিভাবে থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘনক্ষরে জানা নাই কিভাবে থাকবে। মুসা আলাইহিস সালামের ওই কথাটা মনে হয়। মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথে নিয়ে পালিয়ে যাচ্ছেন, ফেরাউন ধাওয়া করে আসছে। কুলজুম সাগরের পাশে, সামনে পাহাড়, বামে সামনে কুলজুম সাগর, ডানে পিছনে ফেরাউন। সঙ্গী সাথী বলল, কালা ইন্নাল্লাহ মুদরাকুন, কালা আসহাবু মুসা ইন্নাল্লাহ মুদরাকুন। মুসার সঙ্গী সাথী বললেন, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী, আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, শাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরবে মানে? বলো কি তুমি? এটা অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে বুঝতে পারছেন না কিভাবে আমি বাঁচবো, বাঁচার কোনো পথই নেই। তার হিসাব নিকাশের কোটি মাইল দূরে, বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। তিনি বলছেন, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারেন। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, শাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবেন, আমি কিভাবে বাঁচবো। কিছু বললে হাত তুলে বিনয়ের সাথে বলুন, কান্নাকাটি করে বলুন,